ও বাবাজি ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মুরিদ গিয়েছে, যাওয়ার পরে বলছে হুজুর গো আমি ডাকাতি করি, আমি মদ্যপান করি, আপনার কাছে মুরিদ হতে চাই, কিন্তু আমি একটা শর্তে মুরিদ হতে চাই। বলে তোমার শর্তটা কি? বলে শর্ত হলো এটাই, আমি আপনার কাছে মুরিদ হব ঠিকই, কিন্তু মদ্যপান ছাড়তে পারবো না, চুরি করা ছাড়তে পারবো না, নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আরে মুরিদ তুমি যেই কাজে লিপ্ত আছো সেই কাজেই থাকবা, শুধুমাত্র আমার কাছে তুমি মুরিদ হয়ে যাও। ওই বান্দা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হয়ে গেলেন। এবার বাবাজি ভাইরা 2-4 দিন যখন পার হয়ে গেল, এ ডাকাত চিন্তা করে আমি চুরি করব, অনেক দিন চুরি করা হয় না, এই জন্য আমার সংসারে অভাব অনটন আছে। এবার ওই ডাকাত চুরি করতে গিয়েছে, চুরি করতে যাওয়ার পরে চিন্তা করে কার বাড়িতে যাব, রাজার বাড়িতে প্রবেশ করেছে। রাজার বাড়িতে প্রবেশ করার পরে সোনা দানা মণিমুক্তা একটা ব্যাগের মধ্যে আপনার ঢুকায় নিয়েছে। এবার ঢুকায় নেওয়ার পরে ঘাড়ের উপরে ব্যাগটা লইয়া যেমনই আপনার চলতে আরম্ভ করেছে, অমনি যেন মসজিদে আজান শুরু হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যেমন শুরু হয়ে গেছে, মুরিদ চিন্তা করে, ওই ডাকাত চিন্তা করে, ও আল্লাহ আমি যখন মুরিদ হইতে গিয়েছিলাম, আমি যে কাজ করব, যে কর্ম করব, সেই কাজে সেই কর্ম করতে দিতে হবে, তবেই মুরিদ হব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, তুমি যে কাজে লিপ্ত আছো সেই কাজেই থাকো, কিন্তু আমাকেও একটা শর্ত দিয়েছিল যে আজান হইলে যতক্ষণ পর্যন্ত আজান হবে ততক্ষণ পর্যন্ত এক জায়গায় দণ্ডায়মান হয়ে ওই আজানটা শ্রবণ করতে হবে। আল্লাহ আজকে পীর ও মুর্শিদের কথা মানতে হবে। ওই জায়গায় দাঁড়িয়ে গেছে, আজানটা শ্রবণ করেছে। আজান যেমনই শেষ হয়েছে অমনি যেন আপনার বাড়ির দিকে আগাতে যাবে, দেখছে যেন পেছনে আপনার রাজা আর প্রজারা সবাই যাই নামাজ নিয়ে বসেছে, আর বলতেছে ও আল্লাহর বান্দা আজকে আজান হয়েছে, আজকে তুমি দাঁড়ায় আছো এই জায়গায়, আমরা মনে করলাম তুমি ইমাম হবে, এই জন্য তোমার পেছনে আমরা যাই নামাজ নিয়ে বসে আছি, কোথাও যাও, কোথায় যাও, আসো আসো নামাজটা তুমি পড়ায়া দাও। এই চিন্তা করে আল্লাহ গো জীবনে কোনোদিন নামাজ পড়িনি, সূরা ফাতিহা জানি না, কোন সূরা জানি না, কোরআন তেলাওয়াত জানি না, আজকে কেমন করে নামাজ আদায় করব, কেমন করে নামাজ পড়ব? এই নামাজ যদি আমি না পড়াই আজকে আমি ধরা পড়ে যাব, আর আমি যদি ধরা পড়ে যাই আমার শাস্তি হতে পারে আমার মৃত্যুদণ্ড, আমার শাস্তি হতে পারে আমার জেলখানা। অতএব নামাজ কেমন করে পড়াবো আমি বুঝতে পারছি না। হঠাৎ করে ওই ডাকাত আপনার জানো ওই আপনার রাজাকে বলতেছে, ওই আমাদের রাজা মহারাজা, আমি আসলে আজকে এই জায়গায় ইমামতি করার জন্য আসি না, আসলে আমি কোনো মুমিন বান্দা নয়, আমি একটা চোর, আমি একটা ডাকাত, আপনার বাড়িতে চুরি করবার জন্য এসেছি, আমি আপনার বাড়িতে ডাকাতি করবার জন্য এসেছি। রাজা বলে, শোনো গো, যদি তুমি চোর হতা, ডাকাত হতা, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থাকতা না, তুমি হয়তো বাড়ি চলে যাইতা, কিন্তু আজকে এই জায়গায় তুমি দাঁড়িয়েছিলে কেন? যতক্ষণ পর্যন্ত আজান হইল ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছো, অতএব তুমি যতই বলো না কেন তোমার কথা আমরা বিশ্বাস করি না, কারণ তুমি নামাজ পড়াবা, তোমার পিছনে নামাজ আমি পড়বো, কারণ মেহমানের পিছনে নামাজ পড়লে আল্লাহ নাকি নামাজ কবুল করে, অতএব তুমি মেহমান, তোমার পেছনে আমি নামাজ আদায় করব। ওই বান্দা চিন্তা করে, আল্লাহ গো আমার তো নামাজ পড়ার মতো ক্ষমতা নাই, আমি তো নামাজ পড়াতে পারি না। চোখ দুটো বন্ধ করে নিয়ে চিন্তা করে কি করব, কি করব। হঠাৎ করে দেখতে পায় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি হাজির হয়েছে, উপস্থিত হয়েছে। ওই ডাকাতকে আপনার সিনার মধ্যে লাগায় নিলেন, সিনার মধ্যে যখনই না লাগায় নিলেন বুকের মধ্যে জড়ায়া ধরলেন, বুকের মধ্যে যখনই জড়ায়া ধরেছে, বুকের মধ্যে জড়ায়া ধরার পরে আপনার ছেড়ে দিয়েছে, রেখে যেতে না, ব্যাগটা তুমি নিয়ে যেতে, আজকে আমি রাজা তোমাকে দিয়ে দিলাম,
দিলাম এই ব্যাগ সহ ব্যাগের মধ্যে যাবতীয় যা কিছু আছে আজকে থেকে আমার নয় তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ডাকাত বাড়িতে আসার পরে সোনা দানাগুলো রেখে দিয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। যাওয়ার পরে বললেন হুজুর গো আজকে একটা অলৌকিক দৃশ্য অলৌকিক ঘটনা ঘটে গেছে। বলে কি হয়েছে? বলে এই ঘটনা ঘটে গিয়েছে। ওগো আমার হুজুর আমি কিছুই জানতাম না, আপনি যখন আমাকে বুকের মধ্যে জড়ায় ধরলেন আমি এক পারা নয় দুই পারা নয় আমি পুরো কোরআনের হাফেজ বানিয়ে আমি পুরো কোরআনের হাফেজ হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরাম আমার ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে নামাজ তুমি পড়েছো, আজকে থেকে তুমি নামাজ পড়তে চাও কিনা? মুরিদ বলল হুজুর গো বলুন বলুন নামাজ পড়লে কি উপকার, ওযু করলে কি উপকার? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন ওযু করলে চেহারার উজ্জ্বলতা বাড়ে, ওযু করলে রোগ দূর হয়, ওযু করলে তোমার শরীরের জীবাণু নষ্ট হয়। ওই ডাকাত বলল হুজুর গো যদি এটাই হয় আজকে থেকে আমি কথা দিলাম ওযু বাদ দিব না। নামাজ পড়লে কি হয়? বলে নামাজ পড়লে আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, নামাজ পড়লে তোমার শরীর ভালো থাকে, নামাজ পড়লে মন ভালো থাকে, নামাজ পড়লে আল্লাহ রুজি রোজগারে বরকত দেয়, নামাজ পড়লে আল্লাহ তোমার দোয়াকে কবুল করে না। ওই বান্দা বললে হুজুর গো আল্লাহ যদি আমার এটাতে ভালো চায় আমি এই নামাজ আর জীবনে কোনোদিন ছাড়বো না। ওই মুরিদ যেই মুরিদ ডাকাতি করতো মদ্যপান করতো নামাজ পড়তো না রোজা করতো না ওই মুরিদ বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া জীবনকে পরিবর্তন করলেন। নিজে মুরিদ হইয়া সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়া আপনার পাকা মুসল্লি অর্থাৎ 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মাদ। এই ডাকাত আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে যাইয়া পরিবর্তন হইলে আমরাও যদি আলেমের কাছে যাইয়া আলেমের কথা মতো শুনি, আলেমের কথা যদি আমরা মনে রাখি, আলেমের কথা যদি আমাদের অন্তরে থাকে আমাদের জীবনও পরিবর্তন ঘটবে। আর যদি আমরা আলেমকে আলেমের মতো করে না দেখি, আলেমকে যদি আমরা সম্মান না করি, আলেমকে যদি আমরা ইজ্জত না দিই আমাদের জীবন পরিবর্তন হওয়া অতটা সহজ নয়। বাবাজি ভাইরা আমি বলতেছিলাম আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার ইহুদি কন্যার বিবাহ দিয়া যখন বাড়িতে ফিরলেন আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরে ফাতেমা আজকে তোমার বান্ধবীর বিয়ে হয়ে গেল, আজকে তোমার যথেষ্ট বয়স হয়েছে, আমি আজকে তোমার বিবাহ দিতে চাই। মসজিদে আসলেন, মসজিদে আসার পরে সাহাবীদেরকে বললেন এ আমার সাহাবীরা আমার কন্যা ফাতেমার জন্য একটা জামাই খোঁজো, ভালো একটা জামাই খোঁজো, আমি আমার কন্যার বিবাহ দিতে চাই। সাহাবী কেরামগণ আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে পয়সা আছে ধন আছে সম্পদ আছে সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই, অতএব ফাতেমার সঙ্গে বিবাহ আমার কি দেওয়া যায় না? আরেকজন বললে হুজুর গো আমার খেজুর গাছ আছে জমি আছে জায়গা আছে বাড়ি আছে, আমার সঙ্গে কি ফাতেমার বিবাহ দেওয়া যাবে না? আমার নবীজি বললে শোনো রে সাহাবীরা আজকে আমি নবীজি আমার ফাতেমার এমন একজনের সঙ্গে বিবাহ দেব যার টাকা থাকবে না পয়সা থাকবে না ধন সম্পদ থাকবে না, একবেলা কাজকর্ম করবে অপরবেলা খানা খাইবে, কারণ হইল যারা গরিব হইবে কিয়ামতের দিন তাদের প্রশ্ন আসানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধনী যারা হবে তাদের প্রশ্ন কঠিন হবে, তাদেরকে সব জমি জায়গা টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি হিসাব লাগবে, কিন্তু গরিব যারা হবে তাদের সম্পদ কম সম্পদ তো বেশি নয়, এই জন্য তাদের প্রশ্নটা সহজ হয়ে যাবে। এ বেরাদার তাফসীরের মধ্যে আসছে ধনীদের চাইতে গরিবেরা
50,000 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে গরিব হয়েছে তো কি হয়েছে, কিয়ামতের দিন ধনীদের আগে জান্নাতে যাব, এই আশা নিয়ে আজও পর্যন্ত বেঁচে আছি। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো রে, একটা আদর্শবান জামাই খোঁজো, একটা আদর্শবান জামাই খোঁজো। যদি আমার পছন্দ হয়ে যায় আমি বিবাহ দিয়ে দিব। আমার নবীজি এলান করে দিয়ে বাড়ির মধ্যে আসলেন। আরবের মানুষেরা জানতে পারলো, বুঝতে পারলো ফাতেমার বিবাহ দেবে। আমার নবীজি এলান করে দিয়েছে। আপনার ইহুদিদের চিঠি চলে আসলো, কাফেরদের চিঠি চলে আসলো, এবার বাবা সাহাবীদের চিঠি চলে আসতে লাগলো। এক এক করে আরবের মানুষেরা চিঠি পাঠাইতে লাগলো আমার নবীজিকে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আজকে এত পয়গাম এসেছে, কিসের পয়গাম, কিসের চিঠি, কিসের এত চিঠি? আমার আবু বকর বলে, হুজুর গো, আপনি ফাতেমার বিবাহ দিব বলেছেন, এই জন্য সবাই বিবাহ করার জন্য পয়গাম পাঠিয়েছে, চিঠি পাঠিয়েছে, প্রস্তাব পাঠিয়েছে। নবী আমার বলে, চিঠিগুলো খোলো আর আবু বকর তুমি পড়ো। আমি চিঠিগুলো পড়ো, তুমি পড়বে আর আমি শুনবো চিঠিগুলোর মধ্যে কি লেখা আছে, কে কোথা থেকে চিঠি পাঠিয়েছে। ও বেরাদার, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিগুলো আপনার এক এক করে পড়তে আরম্ভ করলেন। পড়তে 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 হঠাৎ করে যেন হতভম্ব হয়ে আমার আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেল। চিঠি যেন আর পড়ে না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর, তুমি কেন চিঠি পড়ো না? তুমি কেন দাঁড়ায় গেছো? থমকে কেন দাঁড়ায় গেছো? তোমার মুখটা বন্ধ কেন হয়ে গেছে? তুমি কেন আর চিঠি পড়ো না? আমার আবু বকর বলে, হুজুর গো, এমন একজনের চিঠি এসেছে যে চিঠিটা দেখে আমি হতভম্ব হয়ে গেছি, অবাক হয়ে গেছি। আমার নবীজি বললেন, কার চিঠি, কিসের চিঠি, কোথা থেকে এসেছে বলো? আবু বকর বলে, হুজুর গো, এই চিঠিটা কোনো কাফেরের নয়, এই চিঠিটা কোনো ইহুদির নয়, এই চিঠিটা কোনো সাহাবীর নয়, এই চিঠিটা হলো আপনার চাচাইতো ভাই, যার নাম হলো হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আলীর চিঠিটা এখানে আছে, এই জন্য আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেছি। আমার নবীজি বলে, আবু বকর, ওই চিঠিটা তোমাকে পড়তে হবে না, ওই চিঠিটা আমাকে দিয়ে দাও। এটা হলো ব্যক্তিগত চিঠি, এটা হলো পার্সোনাল চিঠি, এই চিঠিটা আমি নিজে পড়তে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিগত চিঠি হইলে দেখবেন কাউকে কেউ পড়তে দেয় না, পার্সোনাল চিঠি হইলে দেখবেন কাউকে কেউ দেখতে দেয় না। আমার নবীজি ওই চিঠিখানা পকেটের মধ্যে ঢুকায় নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়ির মধ্যে প্রবেশ করার পরে ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে আপনার চিঠিখানা যখন খুললেন, চিঠিখানা খুলে দেখছেন যেন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার প্রশ্ন, এবার সালাম দেওয়ার পরে চিঠিতে লিখেছে, আমার আল্লাহ তাবারক তাআলা বলতেছে, হাবিব, এই চিঠিখানা জগতের কোন মানুষ পাঠায় না, এই চিঠিখানা আমার হযরত আলী পাঠায় না, এই চিঠিখানা আমি আল্লাহ তাবারক তাআলা আমি নিজেই তোমাকে পাঠিয়েছি। আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ জগতের কোন মানুষের সঙ্গে ফিক্সড করি না, জগতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ ফিক্সড করেছি। শুধু বিবাহ ফিক্সড, শুধু বিবাহ শুধু ফিক্সড নয়, আমি আলী আর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আমি জান্নাতের মধ্যে পড়াইয়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আমি আল্লাহ ফাতেমার বিবাহ জান্নাতে আলীর সঙ্গে পড়ায়া দিয়েছি। আপনি জগতের মধ্যে আলী আর ফাতেমার বিবাহ আপনি পড়ায়া দেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ গো, আজকে আপনি যখন আমাকে হুকুম দিয়েছেন, অর্ডার দিয়েছেন, আদেশ করেছেন, আমি আলীর সঙ্গে ফাতেমার বিবাহ দিয়ে দিব। আমার নবীজি ঘরের মধ্যে থেকে বাইরে হয়ে আসলেন। বাইরে হয়ে আসার পরে আমার আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর,
আলীর সঙ্গে আমার ফাতেমার বিবাহ হবে। এটা আমার কথা নয়, জগতের মানুষের কথা নয়, এটা হলো আমার আল্লাহর কথা। অতএব আবু বকর তুমি আলীকে প্রস্তুত করো। আবু বকর বললেন হুজুর গো, আজকে সারা আরবের মধ্যে এলান করে দিয়েছে যে আমার ফাতেমার জন্য একটা জামাই খোঁজো। সবাই পায়গাম পাঠিয়েছে, চিঠি পাঠিয়েছে। আজকে যদি আলীর সঙ্গে বিবাহটা দিয়ে দেওয়া হয়, মানুষ একে অপরের কানে কানে বলবে দেখতে দেখ নিজের বাড়ির মধ্যে জামাই রাখিয়া নিজে পছন্দ করে রেখেছে, তবুও জামাই খোঁজার জন্য প্রস্তাব দিয়েছে। এই রকম কথা কেন বলা, এই রকম কথা বলার কোনো দরকার ছিল না, প্রয়োজন ছিল না। যেহেতু নিজের মধ্যে বিবাহ দিবি, দেখবেন আপনার কন্যার যখন বিবাহ দিবেন, জামাই খুঁজছেন 10টা 12টা 15টা জামাই খুঁজলেন, এবার দেখা গেল যে আপনার নিজের ভাতিজার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন, তো এলাকা পাড়া প্রতিবেশী বলবে কি বলবে না যে এতগুলো জামাই খোঁজার দরকার কি ছিল যদি ভাতিজার সঙ্গে বিয়ে দিবে? বলবে না বলবে না বলবে। আবু বকর বললেন হুজুর গো, প্রতিবেশী আরবের মানুষরাই কথা বলবে। আমার নবীজি বললে আবু বকর এই কথা যদি মানুষ বলে তবে শোনো শোনো, আগামী কালকে একটা প্রতিযোগিতা রেখে দাও। প্রতিযোগিতাটা হলো যে আগামী কালকে বলে দাও, এলান করে দাও যে ফাতেমাকে যে বিবাহ করতে চায় সকাল থেকে নিয়ে কোরআন তেলাওয়াত করবে, একটা খতম যে করে দিবে, একটা খতম যে আগে পড়বে, আমি নবী ফাতেমার বিবাহ আমি তার সঙ্গে পড়ায়া দিব। এবার আবু বকর বলে হুজুর, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সবার আগে কোরআন তেলাওয়াত করে খতম যদি না করতে পারে তাহলে কি তার সঙ্গে বিবাহ হবে না? আমার নবী বললেন আবু বকর আমি যেটা জানি তুমি সেটা জানো না, তবে আমি হলাম ইলমের ঘর আর আমার আলী হলো ইলমের দরওয়াজা। আমি হলাম জ্ঞানের ঘর, আমার আলী হলো জ্ঞানের দরওয়াজা। অতএব আলীর আগে কেউ কোরআন তেলাওয়াত করে খতম করতে পারবে না, এটা নবী জানি, তুমি জানো না। আবু বকর বললেন হুজুর গো, আমি বুঝলাম, তবে এলানটা কেমন করে করব? বলে এলাকায় এলাকায় যাইয়া তুমি এলানটা করে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকা এলাকা গিয়ে এলান করে দিলেন, আর এলান করে দেওয়ার পরে বাড়িতে চলে আসলেন। পরের দিন সকালবেলা সকল মানুষ এসে কোরআন তেলাওয়াত শুরু করেছে। সেই জায়গায় ইহুদি ছিল, কাফের ছিল, বেদিন ছিল, নাসারা ছিল। আপনি বলবেন হুজুর গো, আজকে কাফের ইহুদি নাসারা কেমন করে কোরআন তেলাওয়াত করলো? এই আমার বাবাজি ভাইরা, আপনাদের বলে যায় আরবের মানুষের মাতৃভাষা হলো আরবি, আর কোরআনের যে বাক্য আছে সেই বাক্যটাও হলো আরবি। অতএব সবাই কোরআন পড়তে জানতো, কিন্তু বাবাজি ভাইরা কেউ ঈমানের সহিত পড়েছে, কেউ এমনি এমনি পড়েছে। বাবাজি আজকে আমরা মুসলমান, আমরা শুধু কোরআন পড়ি এটাই নয়, হিন্দুরা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, খ্রিস্টানরা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে। কারণ যারা জ্ঞানী মানুষ হয় তারা জানতে চায় আমাদের ধর্মের মধ্যে কি আছে, তাদের ধর্মের মধ্যে কি আছে। আপনার যারা জ্ঞানী হয় তারা সর্বগ্রন্থ কিন্তু পড়াশোনা করে। বাবাজি ভাইরা, এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলম হাসিল করা হলো ফরজ, অপরিহার্য। জ্ঞান অর্জন করা হলো ফরজ, চাহে যেই জ্ঞানী হোক না কেন। ও বেরাদার, সবাই যেন কোরআন তেলাওয়াত করছে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দিকে গেলেন। যাওয়ার পরে দেখছে যেন আরবের অনেক ধনী ধনী মানুষেরা কোরআন তেলাওয়াত করছে আমার ফাতেমাকে বিবাহ করার জন্য। কিন্তু ওই জায়গায় একজনকে দেখা যায় না যার সঙ্গে বিবাহর কথা আছে, যার নাম হলো হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আবু বকর ছুটতে ছুটতে যাই আমার নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আরবের প্রত্যেকটা ধনী মানুষকে দেখা যায় কিন্তু আমার আলীকে দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ কি করব বলো? কারণ আলীর আগে যদি কেউ কোরআন খতম করে দেয় তাহলে আলীর সঙ্গে বিবাহ হবে না, তার সঙ্গে বিবাহ হবে। কারণ এই প্রতিযোগিতা আপনি রেখেছেন, আমি এলান করে দিয়েছি। ও বাবাজি ভাইরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথাটা বলতেছেন
বলতেছেন সেই কথাটাও ছিল আরবি, আমার নবী যে কথা বলতেছিলেন সেটাও ছিল আরবি, মসজিদে যারা কোরআন তেলাওয়াত করতেছিলেন সেটা তারাও কিন্তু পড়ছিল আরবি। ইহুদি যারা ছিল তারা তাদেরও ভাষায় আরবি, খ্রিস্টান যারা ছিল তাদেরও ভাষা আরবি, অন্য ধর্মের মানুষ যারা ছিল তাদেরও ভাষা আপনার আরবি, কারণ ওই দেশের মাতৃভাষায় ছিল আরবি। ও বাবাজি ভাইরা, আজকে বেরাদার ওই আরবে গেলেও এখনো পর্যন্ত আপনি খুঁজে পাবেন আরবি। এখনো আরবে যদি যান তো দেখবেন আরবি ভাষায় চলে, যে জায়গায় মাতৃভাষা আছে সেই জায়গায় তো আরবি ভাষায় চলবে নাকি বলেন? আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা, অতএব আমাদের এখানে যতই হিন্দি ভাষায় আসুক না কেন, যতই মারাঠি ভাষায় আসুক না কেন, আমরা যেহেতু বাঙালি আমাদের কাছ থেকে বাংলা ভাষায় পাবে নাকি বলেন? তো আরবের মধ্যে আরবি চলে। এখন যারা হজ করতে গেছে তারা কি আরবি বুঝতে পারে? পারে না। তারা কি বলতে পারে? পারে না। তাহলে কিসের ভাষায় যায়? কারণ ওই আরবের মানুষেরা এই বাঙালিদেরকে কাজের মধ্যে নিযুক্ত করে রেখেছে তাদের সহযোগিতা করার জন্য। গেলে পারে অনেক বাঙালি কিন্তু জুটে যায়, জুটে না বাবা? জুটে যায়। একজন হাজি হজ করতে গেছে, হজ করার পরে বাড়িতে এসেছে, চারটা মুসল্লি দেখা করতে গেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলে হাজি সাহেব হজ করে আসলেন? বলে জি। হ্যাঁ, কেমন লাগলো? বলে খুব সুন্দর। কারণ মদিনা দেখতে সুন্দর লাগে না, এটা এইরকম কথা আজও পর্যন্ত কেউ বলেনি, কিয়ামত পর্যন্ত কেউ বলবে না। এখন মানুষরা বলছে যে হাজি সাহেব ওখানে তো আরবি ভাষা, তো আরবি ভাষা কিছু বুঝতে পেরেছিলেন? হাজি বলছে যে শোনেন, কিছুই বুঝতে পারিনি, কারণ আরবি তো জানি না, সবই তো আরবিতে, শুধু আজানটাই বুঝতে পারতাম, কারণ আজানটা হয়তো বাংলাতে। আচ্ছা, আজান কি বাংলায় হয়? যে বাংলায় হয় না, আজানটাও আরবিতে হয়, কিন্তু আবার শুনে শুনে বাংলা হয়ে গেছে, বুঝতে পারলেন না? হ্যাঁ, তো আজানটা শুধু বুঝতে পারতাম, আর অন্য কিছু বুঝতে পারতাম না। হ্যাঁ বাবাজি, আজানটাও বাংলায় হয় না, এটা আমরা বাংলায় শুনে শুনে আমরা বাঙালি, আমাদের আজানটাও মনে হয় বাংলায় হয়ে গেছে, কিন্তু না না না, ওই আজানটাও কিন্তু আরবিতেই হয়। ও বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, এইদিকে আমার আবু বকর বলে হুজুর গো কি করব বলুন? আমার নবীজি বললে আবু বকর আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে তুমি যাও, আলী কোথায় আছে খুঁজে দেখো। আলীকে খুঁজে নেওয়ার পরে মসজিদে পাঠিয়ে দাও, কোরআন তেলাওয়াত করবে, আর কোরআন তেলাওয়াত করার পরে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কন্যা ফাতেমাকে বিবাহ করবে, কারণ তাদের বিবাহ আমার আল্লাহ জান্নাতের মধ্যে পড়ায়া দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে আরম্ভ করেছে, আমার আলীকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে জঙ্গলের মধ্যে গিয়েছে, জঙ্গলের মধ্যে যাওয়ার পরে দেখছে যেন একটা জংলা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি গায়ে ধুলোর উপরে শুয়ে আছে, আর হাতে একখান লাঠি লইয়া ছাগল বকরি যেন চড়াইতে আছে। বাবাজি ভাইরা, আজকে বেরাদার আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল বকরি চড়িয়েছে। আমার আলী তো দূরের কথা, আমার নবী পর্যন্ত ছাগল বকরি চড়িয়েছে। এই জন্য ছাগল বকরি চড়ানো হলো আমার প্রিয় নবীর সুন্নাত, কর্ম করা হলো আমার প্রিয় নবীর সুন্নাত, কাজ করা হলো আমার প্রিয় নবীর সুন্নাত। আজকে ইমাম সাহেবরা যদি দেখা যায় কাজ করে, মুসল্লিরা পরের দিন এসে ইমামকে বলে আপনি ইমাম মানুষ কাজ কেন করবেন? বলে কি বলে না, আপনি ইমাম মানুষ কাজ কেন করবেন? শুধু ইমামতি করবেন, বাড়িতে যা আরাম করবেন। আর এইদিকে মৌলভী সাহেব যদি বলে কাজ না করলে খাইতে পাবো না, যে জমি জায়গা আছে কাজ তো করতে হবে, বলে আপনি ইমাম মানুষ, বাদশা মানুষ, আর আপনি কাজ করবেন? ওই কাজ করার সময় মনে হয় যে এটা আমাদের বাদশা, কিন্তু বেতন দেওয়ার সময় মনে হয় যে এটা আমাদের চাকর, 3000 4000 5000 টাকা বেতন, কথা বুঝলেন না? আবার বুদ্ধিবিদ্যা দেওয়ার দিকে মনে হবে যে এটা আমাদের ইমাম নয়, ওই সময় মনে হয় যে এটা আমাদের বাদশা, কথা বুঝলেন না? বাবাজি ভাইরা, আমার নবী আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়া নূরে নবী আকা মওলা মুহাম্মদ রাসূলুল্লাহ যদি নিজে কর্ম করতে পারে, কাজ করতে পারে, খেজুর গাছে পানি দিতে পারে, ছাগল বকরি চড়াইতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, আমি আলেম হইয়া কেন কর্ম করতে পারি না? জোরে বলেন সুবহানাল্লাহ। হালালি
কর্ম করা হলো আমার নবীর সুন্নাত। ও বাবাজি ভাইরা, আমার আবু বকর ছুটতে ছুটতে যাইয়া আলীর পার সেখানে বসে আছে। আলীকে বলতেছে, আলী রে, দেরি করিও না, দেরি করিও না, জলদি করে চলো। বলে কোথায় যাব? বলে তুমি কি জানো না? বলে না, আমি তো কিছুই জানি না। বলে ফাতেমার সঙ্গে বিবাহ তোমার দেবে আমার নবীজি এলান করেছে, তবে একটা প্রতিযোগিতা রেখেছে, কোরআন তেলাওয়াত করে যে আগে খতম করবে তার সঙ্গে আমার নবীজি ফাতেমার বিবাহ দেবে। আলী বলতেছে, আবু বকর, আমি হলাম গরিব মানুষ, আমার বাড়ি নাই, ঘর নাই, আমার জীর্ণ কুটির নাই, আমি ছাগল চড়াই, বকরি চড়াই, একবেলা খেতে পাই, অপর বেলা খেতে পাই না, আর আমার সঙ্গে আমার নবীজি ফাতেমার বিবাহ দেবে, এটা আমার মনে কেমন লাগছে। এখন হঠাৎ করে রাজার কন্যার বিবাহ যদি আপনার গরিবের সঙ্গে দেব মনে করে, তো তার একটু মনে অনীহা আসবে কি আসবে না? জি আসবে না? আসবে। আলী বলতেছে, আমার নবীজি ফাতেমার সঙ্গে আমার বিবাহ দেবে, এটা কেমন করে হতে পারে? আবু বকর বলতেছে, ও আলী শোনো রে, আমার নবী আমার ফাতেমার সঙ্গে তোমার বিবাহ দেবে এটা তো দূরের কথা, আমার আল্লাহ তাবারক তাআলা পর্যন্ত তোমার সঙ্গে ফাতেমার বিবাহ জান্নাতের মধ্যে পড়ায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যদি আমার জান্নাতে বিবাহ হয়ে যায়, তবে এই কোরআন খতম করা আমার তো 1 মিনিটের কাজ। কোরআন খতম করা আমার তো 1 মিনিটের কাজ। আবু বকর বলতেছে, আলী শোনো, তোমার 1 মিনিটের কাজ হোক আর 5 মিনিটের কাজ হোক আর 50 মিনিটের কাজ হোক, তুমি আগে কোরআন খতম করে দেখাও। এই জায়গায় আর দেরি করিও না, এই জায়গায় আর কাল বিলম্ব করিও না, চলো চলো জলদি করে আমার সঙ্গে চলো। আলী বলল, শোনো রে, আমি যখন মসজিদে প্রবেশ করব, আমি তো গোসল করি নাই, এই জায়গায় খালি গায়ে গড়াগড়ি দিয়েছিলাম, আমি যাইব, গোসল করব, পরিষ্কার পরিচ্ছন্ন হব, তারপরে মসজিদে যাব। বলে আলী দেরি হয়ে যাবে। আমার আলী বলতেছে, আবু বকর চিন্তা করিও না, ওই জায়গায় প্রতিযোগিতায় আমি আলী ফার্স্ট হব, তোমাকে কথা দিয়ে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসলে, আসার পরে গোসল বানাইলেন, জুব্বা পরিধান করলেন, মাথায় টুপি দিলেন, মসজিদে গেলেন, কোরআনটা খুললেন আর বন্ধ করে দিলেন। এবার চুপ করে বসে আছে। যারা কোরআন তেলাওয়াত করতেছিল সকাল থেকে, তারা বলতেছে, আলী তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ফাতেমাকে বিবাহ করার জন্য? বলে আমার মাথা কেন খারাপ হয়েছে? বলে কোরআন খুললে বন্ধ করে দিলে, কারণটা কি? তুমি কি পাগল হয়ে গেছো? আলী বলল, আমি পাগল হই না, তোমরা পাগল হয়ে গেছো। এই আলী, তুমি কোরআনটা কেন বন্ধ করলে বলো? আলী বলতেছে, আমার খতম হয়ে গেছে, আমি কোরআন খুলে আর করব কি? খতম হয়ে গেছে, আমি কোরআন খুলে আর করব কি? এবার সমস্ত লোক বলতেছে, আলী আমরা বুঝতে পারছি তোমার আসলে মাথা খারাপ হয়ে গেছে। একটা কোরআনের পারা পড়তে গেলে মিনিমাম 15 মিনিট সময় লাগে, আর একটা পারা যদি পড়তে 15 মিনিট সময় লাগে, 1 মিনিটের মধ্যে কেমন করে তোমার পুরো কোরআন খতম হতে পারে? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, যত বড় হাফেজ হোক না কেন, যতই ঝরঝর করে পড়তে পারুক না কেন, একটা পারা মিনিমাম 10 থেকে 12 মিনিট একটা পারা পড়তে লাগবেই লাগবে। অনেকের বাড়িতে কোরআন খতম হয়, সাবিনা খতম হয় কি হয় না হয়, হাফেজেরা আসে 2 ঘন্টা 3 ঘন্টা পড়ার পরে বলে খতম হয়ে গেছে। ওরে আমার বাবাজি ভাইরা, ওই হাফেজ 2 ঘন্টা 3 ঘন্টা তো দূরের কথা, 6 ঘন্টা আমি সময় দিব, 6 ঘন্টাতেও একটা 30 পারা কোরআন খতম করতে পারবে না, যত বড় ভালো হাফেজ হোক না কেন। ও বাবাজি ভাইরা, 6 ঘন্টায় খতম করা সম্ভব নয়। আজকে আসে আর বলে খতম হয়ে গেছে, আমরা খতম পড়ে দিয়েছি। বাবাজি ভাইরা, এই জন্য কোরআনের মধ্যে হাফেজদের জাহিল বলা হয়ে যায়। ও বেরাদার, অন্য মনোভাব আপনারা নিবেন না, অন্য চিন্তা ভাবনা নিবেন না, যেটা বাস্তব সেটাই বলতেছি। যদি আপনার মনে হয় যে কোরআন তেলাওয়াত করার পরে তাহলে হাফেজ দেখে তো লাভ নাই, যেই 3 ঘন্টা পড়ে, ওই 3 ঘন্টা যে কোরআনে আপনার আয়াতগুলো পড়ে, ওই নেকি ওই সবের দামই আপনি দিতে পারবেন না। কথাকে বললেন না যে একটা খতম পড়লেই শুধু নেকি পাওয়া যায়, তা তো না, একটা পারা পড়লেও নেকি পাওয়া যায়। একটা পারা তো দূরের কথা, একটা অক্ষর পর্যন্ত কোরআনের পড়লেও আমার আল্লাহ তাবারক তাআলা 70টা নেকির অধিকারী বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা,
এবার সবাই আমার আলীকে পাগল বলে সম্বর্ধনা দিতে লাগলো। কারণ হইল যে এই কদম করতে অনেকটা সময় লাগে, 1 মিনিটে যদি বলে হয়ে গেছে তাকে পাগল বলবে কি বলবে না। আলীকে পাগল বলে সম্বর্ধনা দিতে লাগলো। এই খবরটা আমার নবীর কাছে পৌঁছায় গেল। আমার নবী বলতেছে, আবু বকর, আমার আলী যখন এই কথা বলছে নিশ্চয়ই তার মধ্যে কোনো কথা আছে, কারণ আলী এই কথা সহজে বলবে না। আমার নবীজি গুটি গুটি পায়ে মসজিদে আসলে, আসার পরে বলতেছে, আলী সবাই কোরআন তেলাওয়াত করছে, তুমি কোরআনটা বন্ধ করে রেখেছো, বলো বলো খবর কি? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোরআন তেলাওয়াত হয়ে গেছে, আমার একটা খতম হয়ে গেছে, অতএব আমার আর পড়ার দরকার নাই, প্রয়োজন না। আমার নবীজি বলতেছে, কেমন করে পড়লে বলো? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বক্তব্যের মধ্যে তাকরীরের মাধ্যমে বলেছিলেন 3 বার সূরা ইখলাস পড়লে একটা খতমের সওয়াব পাওয়া যায়। ওগো নবীজি, আমি 30 পারা কোরআন তেলাওয়াত না করিয়া আমি 3 বার সূরা ইখলাস পড়ে দিয়েছি, একটা কোরআনের খতম হাসিল করেছি। আমার নবীজি মিচকে হাসি দিয়ে বললে, ও আরবের মানুষেরা, আর কষ্ট করিও না, কোরআন তেলাওয়াত করিও না, কারণ এই একটা খতমের সওয়াব আমার আলী পেয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে, আপনার পিঠের মধ্যে আমার নবীজি হাত দিয়ে দিলেন আর বললেন, আলী রে, এই জন্য তো আমি বলেছি আমি হলাম জ্ঞানের শহর, ইলমের শহর, আর সেই শহরের দরওয়াজা তুমি, এটা আমি নবী এই জন্যই বলেছি। আলীকে বাইরে নিয়ে আসলো, সবাই দেখলো প্রতিযোগিতায় হেরে গিয়েছে, সবাই নিজের নিজের বাড়ির দিকে গেল। এইদিকে আমার নবীজি বলতেছে, আলী রে, বলো বলো, তুমি যে আমার বেটি, আমার কন্যা ফাতেমাকে বিবাহ করবা, তোমার কাছে কি মোহরানার কোনো টাকা পয়সা আছে? আলী বললেন, হুজুর গো, খোদার কসম করে বলি, আমার কাছে মোহরানার টাকা তো দূরের কথা, এক বেলা খাবো এই খাওয়ার মতো টাকা আমার কাছে না। আমার নবীজি বললেন, আলী, মোহরানার টাকা যদি না থাকে তাহলে বিবাহ হবে না, মোহরানা তোমাকে আদায় করতে হবে। মোহরানা আদায় করা হলো অপরিহার্য। ও বাবাজি ভাইরা, মোহরানার জন্য আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আটকায়া দিলেন। ও বাবাজি ভাইরা, আজকে আমরা বর্তমানে মোহরানা ছাড়াই বিবাহ করে নিয়ে আসি, আজকে বর্তমানে মোহরানা ছাড়াই বিবাহ করে নিয়ে আসি। আবার অনেক পরিবার আছে, অনেক অভিভাবক আছে, যারা কন্যার বাপের কাছে পণ নেওয়ার পরে সেটাকে মোহরানা বানায়া দেয়। কথা বুঝলেন না? মেয়ের বাপ 4 লক্ষ টাকার জিনিস দিয়েছে, খাট দিয়েছে, আলনা দিয়েছে, সুকেশ দিয়েছে, বাইক দিয়েছে, এখন মোহরানার দিকে বলছে, মোহরানা কত করবে? বলে আগে এদিকে ফিস্ট তুমি কত দিচ্ছে, মানে মেয়ের বাপকে বলছে তুমি কত দিচ্ছ, ফিস্ট করো। বলে সব সুদে 4 লাখ টাকা। বলে মোহরানা তাহলে আমি করে দিচ্ছি। বলে কত দিবে? বলে 1001 টাকা। মানে মোহরানা বলে 1001 টাকা, যেটা জায়েজ সেটার বেলায় 1001 টাকা, যেটা হারাম সেটার বেলায় 4 লাখ টাকা। আচ্ছা, মুসলমান কোন জায়গায় আছে? কথা বুঝতে পারলেন? মোহরানা হলো আদায় করা হলো আমাদের জন্য জায়েজ, প্রযোজ্য, আর পণ নেওয়া হলো আমাদের জন্য হারাম। তো ওই হারামের বেলাতে 4 লাখ, আর মোহরানা জায়েজের জায়গাতে আমাদের 1000। বাবাজি ভাইরা, এবার বলছে 1001 টাকা করো। মেয়ের বাপ বলছে আমি 4 লাখ দিলাম, তুমি 1000 করছো, তাহলে আমার কন্যার যদি কিছু হয়ে যায়, যদি ছাড়াছাড়ি হয়ে যায়, তালাক যদি হয়ে যায়, তাহলে তো আমার 4 লাখ টাকা বরবাদ হয়ে যাবে। এখন বেটার বাপ বলছে, বিহাই শোনেন, আদর করে যত্ন করে ঘাড়ে হাত দিয়ে কানে কানে বলতেছে, শোনেন গো বিহাই, আপনি যে 4 লাখ টাকা দিচ্ছেন, আপনার যদি এই ভয় থাকে তো ওই 4 লাখ টাকা আর আমার 1000 টাকা, 4 লাখ 1000 টাকাকে মোহরানা স্বরূপ খাতাতে উঠে দেন, তালাক হয়ে সব টাকা আপনি ফিরে পেয়ে যাবেন। যুক্তি বুঝলেন না? বলছে 4 লাখ 1000 টাকা মোহরানা লিখে দেন, তালাক হয়ে গেলে পুরোটাই ফিরে পেয়ে যাবেন। কথা হলো এটাই বাবা, ওই 4 লাখ টাকার 1000 টাকা অর্থাৎ কন্যার বাপের কাছ থেকে আপনার পণ নেওয়ার পরে ওটাকে মোহরানা করে দিয়েছে। এটা কিন্তু শরীয়তের মধ্যে প্রযোজ্য নাই, এটা কিন্তু জায়েজ নাই বাবা। বেরাদার, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আলী শোনো রে, মোহরানা আদায় না করলে বিবাহ হবে না। ও আলী শোনো, তোমার বাড়ি থেকে কিছু আছে? বলে কি রকম জিনিস? বলে কিছু বিক্রি করার মতো। বলে হুজুর গো, আমার বাড়িতে 3টা জিনিস আছে। বলে কি আছে? বলে ওযু করার জন্য একটা লোটা আছে, একটা তাল
তলোয়ার আছে আর একটা ঢাল আছে, এই তিনটা জিনিস আমার কাছে আছে। আমার নবীজি বললেন আলী তলোয়ারটা বিক্রি করলে হবে না, কারণ যুদ্ধের ময়দানে কাজে লাগবে। এই লোটাটা বিক্রি করলে হবে না, কারণ ওই লোটাটা উযু করার জন্য, পানি পানি করার জন্য কাজে লাগবে। তবে আলী ওই তোমার ঢালটাকে বিক্রয় করে দাও, কারণ ঢালটা কিছুদিন না থাকলেও হবে, পরবর্তীতে আবার ঢালটা তৈরি করে নিবে। যুদ্ধ করা ঢাল বুঝেন বাবা? ঢাল বুঝেন তো? হ্যাঁ, যুদ্ধ করা ঢাল। এবার আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই ঢালখানাকে লইয়া যেন আপনার বাজারের দিকে চলতে আরম্ভ করলেন, ঢালটাকে বিক্রয় করবে। রাস্তায় দিয়ে চলতে 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 কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন আমার হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে। ওসমান গনিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমার ওসমান গনি সালামের উত্তর দিলে ওয়ালাইকুম আসসালাম। ওসমান গনি বলতেছে আলী যুদ্ধ নাই, জিহাদ নাই, অতএব তুমি ঢাল নিয়ে কোথায় যাও? আলী বলতেছে তুমি কি জানো না, জানো না ফাতেমার সঙ্গে আমার বিবাহ, আজকে বিবাহ মোহরানা আদায় করার মতো টাকা না, এই জন্য আমি এই ঢালটাকে বিক্রয় করতে চাই। আমার ওসমান গনি বলতেছে আলী বলো বলো এই ঢালখানা তুমি কত টাকায় বিক্রি করতে চাও? বলে কে নিবে? বলে আমি নিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিচকি হাসি দিয়ে বলতেছে ও ওসমান গনি ভাই রে, আজকে তুমি যদি এই ঢালটা নাও তো তোমার সঙ্গে দাম দরের কি আছে? বন্ধু বান্ধব যদি দেখবেন কিছু ক্রয় বিক্রয় যদি করে তো দেখবেন দাম দর করতে একটা লজ্জিত বোধ মনে করে না, করে না? এখন বোন ভাইয়ের কাছে জমি বিক্রি করবে তো 1.5 লাখ টাকা শতক হইলো, ভাইকে বলবে ভাই তুমি যা দিবে দিবে নাকি বলে, কারণ একটা সম্পর্ক আছে। বন্ধুর কাছে বন্ধু মোবাইল বিক্রি করতে হয়, তোর মোবাইলের দাম কত রে? বলে এত টাকা দাম। বেচবি? বলে হ্যাঁ। কত নিবি? বলে তোর কাছে আবার দাম কিসের রে? তুই যত টাকা দিবি দে দে লিয়া যা। এটা মহব্বত হয়, হয় কি হয় না? হয়। আমার ওসমান গনি বলতে চালি দাম কত নিবা? আমার আলী বলতেছে তুমি যদি না তাহলে দাম দরের কি আছে, তুমি যেটা দিবা সেটাতে আমি দিয়ে দেব। আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু আপনার ধনী ব্যক্তি ছিলেন, ওনার টাকা ছিল, সম্পদ ছিল, পয়সা ছিল, পকেটের মধ্যে হাত ঢুকাইলো, আর হাত ঢুকানোর পরে যতগুলো টাকা আপনার হাতের মুষ্টিতে আটলো সবগুলো টাকা আমার আলীর হাতে দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আলীর হাতে দেওয়ার পরে আলী ডালখানা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আমার আলী বলতেছে আল্লাহ গো, জীবনে এতগুলো টাকা আমি কোনোদিন দেখি নাই, জীবনে এতগুলো টাকা আমি কোনোদিন পাই না, আজকে এতগুলো টাকা পেয়েছি, আমি ফাতেমার মোহরানা আদায় করতে পারবো। আর ঢালখানা দিয়া টাকাগুলো নিয়ে যেন চলতে আরম্ভ করলে এইদিকে ওসমান গনি পেছন থেকে ডাক দেয় আলী আজকে তুমি এত দ্রুত বেগে ছোট কেন? একটু দাঁড়াও দাঁড়াও, একটু আমাকে তুমি সময় দাও। আলী বলতেছে ওসমান গনি ভাই রে, আজকে আমার নবীকে দাঁড় করে রেখে এসেছি, আমি ডালটা বিক্রয় করে টাকা নিয়ে চলে আসছি, বলেছি আজকে যদি আমার যেতে দেরি হয়, আমার নবী যদি বেজার হয়ে যায়, আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না, এই জন্য আমি দ্রুত বেগে অতি জলদি আমার নবীর কাছে যাইতে চাই। ওসমান গনি বলতেছে তুমি যাইবা, তোমাকে বাধা দিব না, তবে আলী আজকে এই বিবাহের দিনে তোমার বড় আনন্দের দিন। ও আলী শোনো রে, আজকে তোমার এই আনন্দের দিনে আজকে তুমি কি আমাকে দাওয়াত করতা না? আমাকে তুমি কি কিছু খাওয়াইতা না? আমাকে তুমি মিষ্টান্ন জিনিস কি খাওয়াইতা না? আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে এই ওসমান গনি ভাই, আজকে যদি আমার আল্লাহ আমাকে টাকা দিত, পয়সা দিত, ধন দিত, সম্পদ দিত, খোদার কসম করে বলি আজকে শুধুমাত্র তোমাকেই নয় পুরো আরববাসীকে আমি দাওয়াত করে খাওয়াইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন যাদের টাকা আছে, পয়সা আছে, তাদের মন মানসিকতা নাই, আর যাদের টাকা নাই, পয়সা নাই, তাদের কিন্তু বাবা মন মানসিকতা আছে। যার টাকা নাই, পয়সা নাই, সে চিন্তা করে এই ফকিরটা যদি আমার কাছে টাকা থাকতো এই ফকিরকে 100 টাকা দিতাম। আর যাদের কাছে টাকা আছে তারা বলে এই ফকিরের এত টাকা তবুও ভিক্ষা করে।
কথা বলেন না, মনোমানসিকতা এইরকম থাকে। আমার আলী বলতেছে শুধু তোমাকে নয় রে ভাই, পুরো আরবের মানুষকে খাওয়াইয়া দিতাম। ও বাবাজি ভাইরা, এবার ওসমান গনি বলতেছে তোমার কাছে টাকা থাকলে আরবের মানুষকে তুমি যদি খাওয়াইয়া দিতে আলী, আজকে আমাকেও তুমি দাওয়াত করতে বলে হ্যাঁ, আর আমি দাওয়াত খাইতে গেলে তোমাকে কিছু উপহার আমাকে দিতে হইতো বলে হ্যাঁ। ওরে আলী, তুমি পারলে আমাকে কিছু খাওয়ায়ো, না পারলে না খাওয়ায়ো। আজকে যে ঢালখানা আমি তোমার কাছে ক্রয় করলাম, কিনে নিলাম, আজকে ওই ঢালটাই তোমাকে আমি উপহার স্বরূপ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঢালটা আমি তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম, যাও যাও যাও, আমি এটা তোমাকে দিয়ে দিলাম। আলী বাবা খুশি হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢালখানা নিয়া আর যেন বাবা টাকা নিয়া আমার নবীজির কাছে হাজির হয়ে গেলেন। আমার নবীর কাছে হাজির হয়ে যাওয়ার পরে আমার নবীজি বলতেছে আলী, কি ব্যাপার, তুমি কি ঢালটা বিক্রয় করো না? আজকে ঢাল বিক্রয় না করলে মোহরানা আদায় হবে না, আর মোহরানা আদায় যদি না হয় তোমার বিবাহ হবে না। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঢালটা বিক্রয় করেছিলাম ঠিকই, আমি টাকাও নিয়ে এসেছি ঠিকই, কিন্তু এই ঢালটা আমাকে আবার উপহার স্বরূপ দিয়ে দিয়েছে। বলে কে? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমাকে যে উপহার দিয়েছে সে আর কেউ নয়, সে আপনার জামাতা, সে আপনার সাহাবী, যার নাম হলো ওসমান গনি। আমার নবীজি বলতেছে ও আলী রে, এই জন্য তো আমি বলেছি যে আমার ওসমান গনির গুনাহের খাতা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ওসমান গনিকে যেমন আল্লাহ টাকা দিয়েছে, তেমনি ইসলামের জন্য, শরীয়তের জন্য, মানুষের ভালোর জন্য আমার আল্লাহ মানসিকতা ভালো দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে টাকাগুলো আমার নবীজির হাতে দিলেন, আর আমার নবীজি ওই টাকা থেকে অর্ধেক টাকা আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। আর আনহুকে দেওয়ার পরে বললেন ও বেলাল, আজকে আলীকে সঙ্গে করে নিয়ে বাজারে যাও, আর কিছু নতুন পোশাক কেন, আর কিছু মিষ্টান্ন খাবার নিয়ে আসিও, ওই মিষ্টান্ন খাবার সকল মানুষকে আমি খাওয়াবো। বাবাজি ভাইরা, আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আলীকে লইয়া বাজারের মধ্যে গেলেন, জুব্বা পায়জামা কিনলেন, আপনার জুতা কিনলেন, টুপি কিনলেন, আর টুপি কেনার পরে আপনারা ফিরে আসলেন, সঙ্গে আপনার খেজুর আর মধু নিয়ে এসেছিলেন। ওই খেজুর আর মধু বিবাহের আনন্দে আজকে সকল মানুষকে আপনারা খাইয়েছিলেন। আজকে ওই বিবাহের অনুষ্ঠান করলে অনেক মানুষ বলে এটা শিরক ও বেদাত, এটা করা যাবে না, বলে কি বলে না, বলে এই খানা দেওয়া যাবে না। ওই আমার বাবাজি মুসলমান ভাইরা, আমি বলে যাই আমার নবীজি ফাতেমা বিবাহের খুশিতে যদি মধু আর খেজুর খাওয়াইতে পারে, আমরা নবীর উম্মত উম্মতি হইয়া আমরা কেন খাওয়াইতে পারি না? ওই আমার বাবাজি ভাইরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনুমতি নিয়ে, আলী তুমি কি তাহলে বিবাহে রাজি আছো? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন হ্যাঁ হুজুর আমি রাজি আছি। বলে আমার কন্যা ফাতেমাকে এখনো পর্যন্ত বলা হয় না, আমার ফাতেমাকে একবার জানাই আসি, আমার ফাতেমাকে একবার বলে আসি, আমার ফাতেমার একবার অনুমতি নিয়ে আসি। ও বেরাদার, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন, যাওয়ার পরে ঘরের বাইরে থেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম, ঘরের আপনার ভিতর থেকে সালামের উত্তরটা আসলো ওয়া আলাইকুম সালাম। আমার নবীজি বললেন ফাতেমা দরওয়াজাটা একবার খোলো রে মা, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। আমার নবীজির কন্যা ফাতেমা দরওয়াজাটা খুলে দিলেন। ও বেরাদার, আজকে জগতের মধ্যে আমাদের কন্যাদের আমরা সালাম দিই না। কন্যা আপনার যেই অবস্থায় থাক না কেন, যেই পরিস্থিতি থাক না কেন, আমরা বাড়ির মধ্যে প্রবেশ করি আর কন্যা বাপকে দেখে মাথায় কাপড় দেয় না। এখন যদি বলা হয় বাপকে দেখে মাথায় কেন কাপড় দেয় না, বলে ওটা তো আমার আব্বা, কেমন করে মাথায় কাপড় দিব? কাপড় দিলেও হবে না দিলেও হবে, কিন্তু বাপের কাছেও যুবতী কন্যা যদি বেপরদায় থাকে তবু ওই বাপেরও গুনাহ হয়, কন্যারও গুনাহ হয়। জোরে বলুন না।
মানুষের কন্যা পাঠিয়েছে, যাদের কন্যা সন্তান হয়েছে আল্লাহ তরফ থেকে রহমত বর্ষিত তাদের পরিবারে হবে। কিন্তু একটা কন্যার জন্য পিতামাতা জান্নাতে যাবে, আবার ওই কন্যার জন্য পিতামাতা জাহান্নামী হবে। বলবেন কেমন করে? কন্যা যদি বেপরদা হয়, কন্যা যদি আপনার খারাপ হয়, কন্যা যদি আপনার ব্যবহার চরিত্র খারাপ হয়, তাহলে ওই কন্যার জন্য আপনার পিতামাতাকে জাহান্নামে যাইতে হবে। কারণ ওই কন্যাকে পিতামাতা শাসন করতে পারে নাই বলে। এই জন্য আমি বলবো মা বোনেরা, আজকে যে পিতামাতা মাথার গাম পায়ে ফেলিয়া কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, তোমাকে বড় করেছে, আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বুকের উপরে পাথর রেখে তোমার বিবাহ দিয়েছে, আজকে জগতের মধ্যে তোমার আব্বা শান্তি পাইল না, কমসে কম পর্দা করিয়া তোমার আব্বা মাকে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যায়। মায়েদেরকে বলো, মারে পর্দা করে তোমার বাপ মাকে কাল কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যেও। আজকে তোমার জন্য কতই না কষ্ট করলো, জগতের মধ্যে কমসে কম আখিরাতে তোমার পিতা মাতাকে শান্তি দিও। এই আমার বাবা যে ভাইরা, আমার নবী যে আদর্শ দিয়ে গেছেন, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও কিন্তু আপনার আদর্শ দিয়ে গেছেন কেমন করে আব্বার সঙ্গে চলতে হবে, কন্যার সঙ্গে কেমন করে চলতে হবে। আমার ফাতেমাতুজ জোহরা সালামের উত্তরটা দিলেন, নবী আমার ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে বললেন, ও ফাতেমা, আজকে তোমার বিবাহ আমি নবী ঠিক করে ফেলেছি। ফাতেমা, আজকে তোমাকে আমি বলতেছি রে ফাতেমা, আজকে তোমার বিবাহ জগতের কোন কোটিপতি ধনপতি, জগতের মধ্যে কোন টাকা পয়সা ওয়ালার সঙ্গে বিবাহ আমি দিই না, বিবাহ আমি ঠিক করি না, এমন একজনের সঙ্গে বিবাহ ঠিক করেছি, সেই জনা হলো ছাগল চরানেওয়ালা, যাকে আমরা ভাষায় বলি রাখাল। আমার ফাতেমা সঙ্গে সঙ্গে আমার নবীজির মুখে হাতখানা রাখিয়া বলে, আব্বা গো, দয়া করে এই কথাটা বলবেন না, আমার স্বামীকে রাখাল বলবেন না, কারণ আমার স্বামী যেই কাজ করুক না কেন, যেমনই হোক না কেন, গরিব হোক না কেন, ধনী হোক না কেন, আমার স্বামী আমার কাছে রাজা মহারাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকের কাছে, প্রত্যেক বিবির কাছে প্রত্যেকটা স্বামী হলো হিরো, প্রত্যেক বিবির কাছে প্রত্যেকটা স্বামী হলো রাজা। বাবাজি ভাইরা, স্বামী যেমনই হোক না কেন, স্বামী গরিব হোক না কেন, আজকে ওই স্বামীকে গরিব বলে যদি অবহেলা করা যায়, কিয়ামতের দিন তারা কোনোদিন শান্তি পাবে না, অর্থাৎ জাহান্নাম তাদের জন্য প্রযোজ্য হয়ে যাবে, জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে। আমার ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীকে আপনি আর রাখাল বলবেন না। আর নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে, আর নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি বললেন, ফাতেমা তবে কি তুমি বিবাহে রাজি আছো? আমার ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার জন্য আপনি বর খুঁজেছেন, আমার জন্য আপনি জামাই খুঁজেছেন, আপনি খারাপ বুঝবেন না, এটা আমি ফাতেমা জানি। আমার মা বোনেরা,
তোমার আব্বা তোমার মা যদি তোমার জন্য জামাই খুঁজে বর খুঁজে, তোমার জন্য খারাপ খুঁজবে না, কারণ মা বাবা কন্যা খারাপ তা এটা কেউ চায় না। না চাই বাবা? চাইছি? চাই না। তবে আমি পিতা মাতাকে বলবো, তোমরা যে জামাইটা খুঁজেছো আদৌ সেই জামাইটাকে ওই কন্যার পছন্দ হতেও পারে, না হইতেও পারে। কন্যার মতামত নেওয়া হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কন্যার মতামত নিতে হবে, জামাই তোমার পছন্দ হয়েছে কিনা, এই জামাই তোমার চলবে কিনা, এর সঙ্গে ঘর সংসার করতে পারবে কিনা। আজকে এই খোঁজ খবর নেওয়া হয় না বলে দেখবেন পরিবারে আপনার সংসার হয় না, তালাক হয়ে যায়। অনেক কন্যা বাপ মায়ের বাড়িতে আপনার আছে, এটা শুধুমাত্র কন্যার দোষে নয়, এটা বাপ মায়ের দোষে ও কন্যা আপনার ভাত খায় না। অনেক বাপ মারও দোষ আছে। দেখবেন যেই পরিবারে আপনার মা চালাক বেশি, যে কন্যার মা চালাক বেশি, দেখবেন ওই পরিবারে ওই কন্যার ভাত ছুটে বেশি। কথা বুঝতে পারলেন না? ওই কন্যার আপনার ভাত ছুটে বেশি। ওরে আমার বাবাজি ভাইরা, ওই আমার মা বোনেরা, আজকে কন্যার বিবাহ দিবেন। একটা পুরুষ যেমন কন্যাকে দেখে শুনে বিবাহ করে, ওই কন্যা আমার পছন্দ কিনা, তেমনই হোক একটা কন্যাকেও দেওয়া আছে। ওই কন্যা পুরুষ দেখবে যে এই পুরুষকে আমার পছন্দ কিনা। তবে আজকে ডাইরেক্ট দেখবে আর না দেখো, এখন তো মোবাইলের মাধ্যম ছবিটা আপনার দেখাবেন, মতামতটা নিবেন, তার ব্যবহার চরিত্র সম্পর্কে জানবেন। আজকে বর্তমানে মোবাইলের মধ্যে যে গেম উঠেছে, জি কি বলছে, T11 না কি একটা গেম উঠেছে বুঝলেন, মোবাইল খুব অ্যাড দেখা যাচ্ছে, ছেলে পেলে বরবাদ হয়ে গেল। জি বলছে এই গেমটা খেলে কোটিপতি হওয়া যাবে, কিন্তু ওই গেম খেলে বুঝলেন ছেলে পেলে বরবাদ হয়ে গেল। তাস খেলছে জুয়া, লুডো খেলছে জুয়া, তারপরে ক্যারাম খেলছে জুয়া, মোবাইলের মাধ্যমে সবকিছু। এখন কোটিপতি হওয়ার জন্য যদি এগুলো করে, তাহলে ওই সংসারে কি শান্তি আসবে? আসবে না। অতএব কন্যার বিয়ে দিবেন, আপনার পুরুষের খোঁজলেন, যুবকের খোঁজলেন যে যুবক আসলে সুচরিত্রের কিনা, কোন খারাপ কর্ম তার মধ্যে আছে কিনা, মদ্যপান করে কিনা, এই খোঁজ খবর নিয়ে তারপরে বিবাহ দিবেন। ছেলের টাকা আছে, পয়সা আছে, বাপের সম্পত্তি আছে বলে বিয়ে দিয়ে দিয়েন না। জি সম্পত্তি আছে বলে বিয়ে দিয়ে দিয়েন না, কারণ একটা গরিবের বাড়িতেও মেয়ে সুখে থাকে যদি ছেলে ভালো হয়। থাকে কি থাকে না? থাকে, যদি ছেলে ভালো হয়। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা গো আমি বিবাহে রাজি আছি, কোনো অসুবিধা না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার ফাতেমার কাছ থেকে বাইরে আসলেন। বাইরে আসার পরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করলেন, সাহাবীদের ডাকলেন। সাহাবীদের ডাকার পরে আমার নবীজি বিবাহ পড়ালেন। সাক্ষী হইলেন আবু বকর সিদ্দিক, আর উকিল হইলেন উমর ফারুক, সাক্ষী হইলেন আবু বকর সিদ্দিক, আর হলেন ওসমান গনি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহে সাক্ষী এবং উকিল এটা কিন্তু জরুরি, লাগবেই, নইলে বিবাহ হবে না। কথা কি বুঝলেন না? এখন যুবক যুবতী প্রেম ভালোবাসা করে কোথায় পালিয়েছে, পালিয়ে যাওয়ার পরে বিয়ে করেছে, এক মাস পরে বাড়িতে আসছে, বলে হ্যাঁ রে বিয়ে করেছিস? বলে হ্যাঁ করেছি। বলে কি করে বিয়ে করলি? বলে তা জানে না, শুধু খাতায় লেখালেখি করেছে আর একটা ছবি নিয়েছে আর আমাকে একটা জেরক্স দিয়েছে, বলেছে তোমাদের বিয়ে হয়ে গেছে। বলে সাক্ষী? বলে জানি না। উকিল? জানি না। এই জন্য কোন যুবক যুবতী যদি পালিয়ে গিয়ে বাইরে বিয়ে করে, তো বাড়িতে আলেম ডেকে কমসে কম 2টা সাক্ষী একটা উকিল নিয়ে কমসে কম বিয়েটা পড়িয়ে দিন। নইলে আগে যদি ওদের কোনো খামতি হয়, যতদিন পর্যন্ত তারা সংসার করবে অতদিন পর্যন্ত তারা গুনাহে লিপ্ত থাকবে। অর্থাৎ স্বামী আর স্ত্রী সম্পর্ক করলে সেটা জেনাই লিপ্ত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি আপনি মেনে নেন, তো কমসে কম দেশের ইমামকে ডেকে 2টা সাক্ষী রেখে একটা উকিল রেখে আপনি বিয়েটা আবার পুনরায় পড়ায়া দিন। কথা কি আমার বুঝতে পারছেন? আবার পড়ায়া দিন। বাপজি ভাইরা, আমার মায়েরা, আজকে এই রকম জগতে উঠে গেছে যে শুধু খাতায় লিখে নিলে বিয়ে হয়ে যায়, কিন্তু শরীয়ত মোতাবেক 2টা সাক্ষী একটা উকিল না হলে বিবাহ হবে না। এখন আমি জীবনী বক্তা, আমার কথা যদি মনে হয় যে আবার কি জানে, তো বড় বড় মুফতি আছে, তাদেরকে জানালেন। এখন ঘটনা হচ্ছে যারা জীবনী করে তাদেরকে অনেকে মনে করে যে এরা কিছু জানে না, জি এরা শুধু জীবনী করতে জানে। দেখবেন এখন বাংলার মধ্যে বা ভারতবর্ষের মধ্যে
যে যে কর্মটা করে, যার যেভাবে যে পপুলারিটি অর্জন করেছে, তার সেটাই লাগবে নাকি বলে? এই যে কিছুদিন আগে বাদাম বাদাম হয়েছিল না, চারিদিকে শুধু বাদাম বাদাম করছিল, তো এই বাদামটাই তার কাছে ফেমাস। এখন বাদাম বেচতে বেচতে যদি ও গান গায়ে তবে ভাইরাল হবে। এখন বড় বড় স্টেজে যায় যদি গায়ে তো আর ভাইরাল হবে না, কথা বুঝলেন না? তো জীবনী যারা বক্তা তারা এই সুর দিয়ে মানুষকে ওয়াজ শুনিয়েছে, তার মুখে সুরই শুনবে। এখন আমি যদি মশলা মাসাইল বলি 3 ঘন্টা শুনবেন, যে পরের বছর আর ডাকবেন? পরের বছর তো দূরের কথা, 5 দিনের জায়গাতে 2 দিনই বলে মৌলভী সাহেব আসসালামু আলাইকুম, আর আইসেন না। 3 দিনের জন্য আবার অন্য মৌলভীকে কন্টাক্ট করবে, কথা বুঝলেন? জি, এখন যা পরিস্থিতি, তো যে যেভাবে ভাইরাল, যে যেভাবে চলছে সে সেইভাবে চলে। তাই বলে জীবনী বক্তা যে এখন বর্তমানে কিছু জানে না সেটা নয়। কারণ এখন আপনার কোয়ালিফিকেশন এখন প্রায় আলেমেরই আছে। এখন প্রায় আলেম যদি আপনার আরবিও পড়ে, সাথে সাথে বাংলাও পড়ছে, কথা কি বুঝতে পারলেন? সাথে সাথে বাংলাও পড়ছে। কারণ আমরা যে ক্লাসে 4-5 জন ছিলাম, আমরাই আপনার ভবানীপুর সিনিয়র মাদ্রাসায় ওখানে এইচএস কমপ্লিট করেছি এবং বাউসি মাদ্রাসায় মিশকাত পর্যন্ত পড়াশোনা করেছি। আপনার বেরেলি শরীফে গিয়ে মানজারে ইসলামে 3 বছর ছিলাম, বুখারী পড়েছি, বুখারী দাওরা করেছি। 2013-14 তে আপনার সার্টিফিকেট আর পাগড়ি নিয়ে আপনার দেশে এসেছি। আসার পরে আপনার বিএ ভর্তি হয়েছি। বিএ ভর্তি হওয়ার পরে নগর কলেজ আরবিতে অনার্স করেছি। তারপরে আর পড়াশোনা করার মতো কপালে আর জুটেনি, পড়াশোনা করতেও পারিনি। তাই বলে আমরা জীবনী করি বলে যে আমাদের কোয়ালিফাই নাই, সেটা কিন্তু নয়। কারণ আমাদের জীবনীটা মানুষ পছন্দ করে, তাই আমরা জীবনী পড়ি। এখন জুবাইর মৌলভী আয়েশা যদি সুর করে মা খালারা বহিনারা, শুনবে যে ওকে তো ডেকেছে মসলা মাসায় শোনালে, আর জীবনী শোনালে। নইমুদ্দিন সাহেব, মুফতি নইমুদ্দিন সাহেবকে কুঠিরামপুরের জীবনী করার জন্য নিয়েছিল 5 দিন। জি, যদি জানতে চান যে মৌলভী আবার কি বলছে, খোঁজ খবর নিয়ে দেখেন। নইমুদ্দিন মুফতি নইমুদ্দিনকে জীবনী করতে লিখেছে, তো মুফতি নইমুদ্দিন জীবনী করছে, তো সাধারণ মানুষ বলছে এখনো জীবনী বক্তা হলো, এই কিছু জানেই না। নইমুদ্দিনকে বলছে যে কিছু জানেই না, ওর চাইতে হেলাল মেলাই ভালো। যে জর্চাতে হেলাল মেলাই ভালো, মানে আসলে কি ওর ইয়া পছন্দ নয়, ওর সুরই পছন্দ, কথা বুঝলেন না? তো বাবাজি ভাইরা, যে যেমন ভাবে পপুলারিটি অর্জন করেছে তাকে তেমন ভাবে ওয়াজ করতে হবে, নইলে হবে না। তবে বর্তমানে যারা জীবনী গায়ক, জীবনী বক্তব্য দিচ্ছে, তারা যে কিছু জানে না এটা নয়। জানে কি জানে না একবার যাও, তারপরে বুঝবা। আমি বাবা এই জীবনে মোটামুটি 3টা থেকে 4টা মাদ্রাসায় লেখাপড়া করিয়েছি। আমার জীবনের প্রথম মাদ্রাসা হচ্ছে আপনার কুশমোড়, দ্বিতীয় মাদ্রাসা হচ্ছে শহরবাসা, যেটা দৌলতাবাদ থানা, কুশমোড় হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট। আর এখন বর্তমানে জারিবাগচা মাদ্রাসায় মোটামুটি যাতায়াত চলছে, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত ডিউটি। বেরাদার, যারা বলে যে এরা কিছুই জানে না, ওরা নিজেও দার্স পড়াতে পারবে না, কথা বললেন? তারাও পড়াতে পারবে না, জানি সবই, কিন্তু স্টেজের মধ্যে যেটা আমাদের শুনবে সেটাই আমাদের শোনাতে হয়। আমি যেটা আপনাদের বলছিলাম, 2টা সাক্ষী একটা উকিল না হলে বিবাহ হবে না। এই জন্য বাবাজি ভাইরা 2টা সাক্ষী আর একটা উকিলের প্রয়োজন। আমার নবীজি বিবাহ পড়ালেন, আপনার উকিল ছিলেন ওমর ফারুক, সাক্ষী ছিলেন ওসমান গনি, আমার হযরতে আবু বকর সিদ্দিক। ও বেরাদার মিল্লাত ইসলামিয়া, বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা উপহার দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা মান দিয়েছিলেন। কয়টা? 3টা মান দিয়েছিলেন। আজকে বর্তমানে শ্বশুরের কাছ থেকে নেওয়া যায়, যদি আপনার শ্বশুর দেয় তবেই নেওয়া যাবে। এখন চাপ দিয়ে যদি আপনি বলেন যে আমাকে অমুক জিনিস লাগবে, তমুক জিনিস লাগবে, এই রকম জোর দিয়ে নেওয়া যাবে না। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে বর্তমানে মানুষ কিন্তু চালাক হয়েছে। বিয়ে দেওয়ার সময় না না আমার বেটাকে মানুষ করেছে, আমি কি এই সোনা দানা হীরা মণি মুক্তা মোটরসাইকেল লেওয়াল লাগা করেছি? আমার বাড়িতে মোটরসাইকেল আছে, আমারই জমি জায়গা আছে, আমারই গাড়ি বাড়ি আছে, লাগবে না। শুধু মেয়েটা কি দেন, আর মেয়ে তো নিতে, বৌমা তো নিয়ে আসেনি, নিতে এসেছি আমার মেয়ে। আপনার যেমন মেয়ে আমারও মেয়ে, এটা সবচাইতে দাহা মিথ্যা কথা। কথা বুঝলেন না? এটা সবচাইতে দাহা মিথ্যা কথা। যখন বিয়ে হয়ে যায় 6 মাস যেমনই পার হয়ে যায়, তেমনি কিন্তু বহুকে খুঁটা দিতে লাগে যে আমার খাট পছন্দ হয়েছে না, তোর বাপকে এখন খাট দিয়েছে নাকি?
মানে বলতে তোর বাপকে খাট দিতে বল। মোটরসাইকেল পুরনো হয়ে গেল, এখন মোটরসাইকেল কিনতে হবে, তোর টাকা পয়সা নাই, মানে বলতে চাইছে যে এখানটা বেচবো, তোর আব্বাকে এখন দিতে বল। এমন ইশারা দিবে কিনা শ্বশুর দিতে বাধ্য, নিজে নিবে না। এখন কথাই আছে না যে হ্যাঁ রে বহু তোকে ভাত দিব কিনা তুই কি লিয়ে বুঝতে পারিস না। জি, তো এখন কিছু জামাই আছে ওইরকম, আগে বলে পয়েন্ট কিছু লাগবে না, শুধু মেয়েটাকে দিলেই হবে। 6 মাস যেমনই পার হবে তেমনি বা শুরু হয়ে যাবে। এরকম অনেক ইতিহাস আছে, কিছুই লিব না বলে বিবাহ দিয়ে দিয়েছে, যেমনই একটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে অমনি ওই মেয়েটার উপরে অত্যাচার শুরু হয়ে গেছে। এইরকম অনেক আপনার জায়গায় ইতিহাস আছে। আসলে এরা মানুষ নয়, মানুষ রূপী পশু। কথা বুঝতে পারলেন না? কারণ মানুষ হইলেই যে মানুষ হওয়া যায়, এই মানুষ হওয়ার জন্য মানসিকতার প্রয়োজন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানসিকতা না থাকলে মানুষ হওয়া যায় না। ফেরাউন তো মানুষ ছিল নাকি? ওর দুইটা হাত ছিল, দুইটা পা ছিল, তাই না? জিহ্বা ছিল, নাক ছিল, দাঁত ছিল, কান ছিল, চোখ ছিল, সবই ছিল, কিন্তু আসলে কি সে মানুষ ছিল? সে একজন জাল্লাদ ছিল। জি, আবু জেহেলও তো ছিল মানুষ, কিন্তু আবু জেহেল কি আসলে মানুষ ছিল? ছিল না। তো কথাই বোঝা যায় যে মানুষ হইলেই মানুষ হওয়া যায় না, এর জন্য মানসিকতার প্রয়োজন হয়। মানসিকতা থাকলেই মানুষ হওয়া যায়। আমার নবীজি 3টা উপহার দিয়েছিলেন। 1 নম্বর উপহার হলো একটা জাতা, জওয়েরাটা পিসাই করার জন্য, আর 2য় নম্বর হলো একটা পাটি, আর 3য় নম্বর হলো একটা চাদর। পাটি বুঝেন তো? পাটি তালাই যেটাকে বলে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আলী শোনো রে, আজকে এই 3টা উপহার আমি তোমাকে দিলাম, এই 3টা উপহার তুমি নিয়ে যাবা। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে আমাকে দেন, আমি নিয়ে যাই। আমার নবীজি বললেন, না না না, আমি নিজে মাথায় করে নিয়ে যাব, কাউকে দিব না। আমার ওমর বললেন, হুজুর আপনি কেন মাথায় নিয়ে যাবেন, আমি নিয়ে যাব। আমার নবীজি বললেন, না না তোমাকে দেওয়া যাবে না। ওমর আবু বকর বললে, হুজুর আমাকে দেন। নবী বললেন, না তোমাকে দেওয়া যাবে না। ওসমান বললে, হুজুর আমাকে দেন। বললে, তোমাকে নিয়ে যা, তোমাকে দেওয়া যাবে না। এখন আপনাদের ইমাম সাহেবকে যে আপনি 1 বোঝা পাটকাঠি দিয়েছেন, এখন ইমাম যদি মাথায় নিয়ে যায় তো খারাপ লাগবে কি লাগবে না? লাগবে না? যে লাগবে। চট করে এই ইমাম সাহেব হেলান, আপনি মাথায় নিয়ে যান, 4টে ছেলে এই শুন, এই ভ্যান্ডা নিয়ে তো আমাকে পাটকাঠিগুলো তুলে বাড়িতে পৌঁছে দিয়ে দিন। বলেন কি বলেন না? বলেন। আমার নবীজি সারা জাহানের বাদশা, নিজে জাতা মাথায় নিবে, চাদর নিবে, পাটি নিবে, এটা তো সাহাবীদের খারাপ লাগবে। আমার নবীজিকে বলছে, হুজুর গো আপনি মাথায় নিবেন, আমরা সহ্য করতে পারবো না। নবী আমার বললে, তোমাদের দেওয়া যাবে না, আমি নিজেই মাথায় করে নিয়ে যাব। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাইডে আছে, আর আমার ফাতেমা একটা সাইডে। নবী আমার মিডিলে আছে, মাথায় জাতা, এক বগলে চাদর, এক বগলে পাটি। আমার নবীজি নিজে মাথায় করে নিয়ে গেলেন, আমার আলীর বাড়িতে পৌঁছায় দিলেন। আলীর বাড়িতে পৌঁছে দেওয়ার পরে আমার নবীজি বলতেছে, আলী রে তোমার তো ঘর বাড়িটা ঠিক নাই, আসো আমি তোমার ঘরটা বানায়া দিই। আমার নবীজি নিজ হাতে খেজুর পাতা দিয়া আমার ফাতেমা আমার আলীর বাড়িটা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বালিশ রূপে আপনার খেজুর গাছের ছাল বিছায়া দিয়েছিলেন, আর বিছানা রূপে আপনার খেজুর পাতার পাটি বানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের এত বড় বড় আপনার তোষক, এত বড় বড় গদি, এত আরামদায়ক বিছানা, রাত্রে বেলায় চলে আসি তবুও ঘুম আসে না, তবুও ঘুম আসে না। কথা ঠিক না ভুল? জি, ঘুম আসে না। ঘুমের ওষুধ খাইতে হয়। আমার আল্লাহ বলছে, বান্দারে তুমি হারাম খাবা, তোমার ঘুমকে আমি হারাম করব। জি, তুমি হারাম খায় মজা লিবা, কিন্তু তোমার মজাটাই আমি নষ্ট করব। সবচেয়ে মজা কিসে বলেন তো? ঘুমে। জি, গোপাল ভাঁড় রাজাকে, রাজা গোপাল ভাঁড়কে প্রশ্ন করেছে যে সবচাইতে আরাম কিসে বলো তো? তো গোপাল ভাঁড় বলেছে যে সবচাইতে আরাম হচ্ছে পায়খানা করে। তো রাজা রেগে গেছে যে আরে আমি তোর কাছে ভালো কিছু শুনতে চাইলাম, আর তুই বলছিস যে পায়খানা ফেরার পরে আরাম পাওয়া যায়, এটা আবার কি করে হয়? এই গোপাল ভাঁড়কে জেলখানায় বন্দী কর। গোপাল ভাঁড় বলছে, হুজুর প্র্যাকটিক্যালি আমাকে বুঝাইতে দেন, আমি আপনাকে বুঝিয়ে দেব। বলে কি করে? বলে আমাকে 3 দিন সময় দেন, আর আমার সাথে একটু ঘুরতে চলেন। বলে যাব।
এবার রাজাকে কিন্তু ঘুরতে নিয়েছে, খুব জোরতাল করে খাওয়াইছে, 3 দিন ধরে ও সমুদ্রেতে ঘুরছে। এবার রাজা কিন্তু পায়খানা চাপিয়েছে। এখন রাজা বলছে গোপাল ভাড় একটু সাইডে করো, বলছে আর একটু চলেন, একটু সাইডে করো, বলছে আর একটু চলেন। এইভাবে রাজা বলছে যে আর দেরি করলে কিন্তু আমি সেরে ফেলবো, আর দেরি করিস না। সঙ্গে সঙ্গে আপনার নাও সাইডে ভিড়িয়ে এবার ও পায়খানা টাইখানা করে আসে। তারপরে রাজা বলছে যে গোপাল ভাড় সত্যি আসলে সত্য কথা বলেছে, পায়খানা ফেরার মতো শান্তি আর কি জগতে কিছু নাই, ওই রকম ঘুমের মতো শান্তি আর কিছু নাই। আপনি যদি 10 দিন না ঘুমান আপনার শরীরে অসুস্থ, আপনার রোগ চলে আসবে। অতএব ঘুম হচ্ছে সবচেয়ে বড় একটা ওষুধ। অতএব আপনি জগতে হারাম খেয়েছেন, কিন্তু আপনার শান্তিকে আল্লাহ হারাম করে দিয়েছে। কথা বুঝলেন না? আপনার শান্তিকে আমার আল্লাহ হারাম করে দিয়েছে। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবীজি খেজুর গাছের চাল দিয়ে ফাতেমাকে আপনার বালিশ বানায়া দিলেন, আর আপনার খেজুর গাছের আপনার পাতা দিয়া পাটি বানায়া দিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, ওরে আমার ফাতেমা, আজকে যেটা আমি জাতাখানা, পাটিখানা, চাদরখানা পৌঁছায় দিলাম, নিজে পৌঁছায় দিলাম, আমি নবী এটাই তোমাকে শিখিয়ে দিলাম, এটাই তোমাকে শিক্ষা দিলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি নিজে জাতা দিলাম, অর্থাৎ অর্ডার করলাম না। আলী তোমার স্বামী, আজকে থেকে আলীকে জীবনে কোনোদিন তুমি আদেশ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনোদিন আলীকে আদেশ করো তুমি জান্নাতের রানী থাকবে না। আর নবীজি আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনা। আর নবীজি আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনা। আর কত আছে জাহিরে, কত আছে বাতেনে, কত আছে জাহিরে, কত আছে বাতেনে, আর বাতেনের ভেদা ভেদ জানে পীর পয়গম্বর আউলিয়া। নবীজি আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনা। নবীজি আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনা।